সাউথ দমদম বা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি করেছেন সুজিত বসু। শুধু এই অভিযোগই নয়, বিধায়ক থাকাকালীনও এই রকম রেকমেন্ডেশন তার তরফ থেকে গিয়েছে এবং এইভাবেই কখনো টাকার বিনিময়ে কখনো জমির বিনিময়ে চাকরি হয়েছে বলে সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ। এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ, এর আগে এমনকি জিজ্ঞাসাবাদ এড়িয়ে পর্যন্ত গিয়েছেন, সমন এড়িয়ে পর্যন্ত সুজিত বসু গিয়েছেন। এবং তারপর আজকে তাকে নিজের ছেলেকে নিয়ে, আইনজীবীকে নিয়ে সুজিত বসু সিজিও দপ্তরে, সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, এরপর কি হবে? এরপর কি তাহলে সুজিত বসুকে আদালতে যখন পেশ করবে আরো বেশি তথ্য আহরণের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন তারা? দেখো, একদমই আজকে তুমি যে প্রশ্নের সম্মুখীন সুজিত বসুকে হতে হয়েছে তার মধ্যে অনেক প্রশ্নেরই কিন্তু সন্তোষজনক উত্তর তিনি দেননি। স্বাভাবিকভাবে কিন্তু আগামীকাল যখন তাকে আদালতে পেশ করা হবে, ইডি চাইবে তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে, কারণ হেফাজতে নিয়ে যাওয়ার পর তার সাথে কথা বলে তাকে জেরা করে তার কাছ থেকে যে তথ্য বা যে প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে ইডি, সেইগুলো তারা জানতে চাইবেন। এবং সহযোগিতা যদি সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে কিন্তু আবার তাকে হেফাজতে চাইতে পারে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে প্রাথমিকভাবে যেটা ইডির সূত্রে খবর, যে তারা যেটা করবেন, আজ রাতে কিন্তু তার মেডিকেল টেস্ট হবে এবং সেই মেডিকেল টেস্টের পর আজকে রাতে তাকে সিজিও কমপ্লেক্সেই রাখা হবে এবং আগামীকাল এখান থেকে তাকে বিধাননগর কোর্টে অথবা যে স্পেশাল কোর্ট রয়েছে ইডি, সেখানে নিয়ে যাওয়া হতে পারে, এমনটি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এবং এই যে পুরনিয়োগ দুর্নীতি, সেই পুরনিয়োগ দুর্নীতিতে এর আগেও একাধিকবার কিন্তু সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছিল এবং আমরা দেখেছি ভোট যখন চলছে, একেবারে মধ্যগগনে যখন ভোটের যে প্রচার, সেই সময়ও কিন্তু একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়। যদিও পরবর্তী সময় তিনি কিন্তু হাইকোর্টের অর্ডার এবং কোর্টের অর্ডার নিয়ে আসেন এবং তিনি কিন্তু এই যে হাজিরা, সেই হাজিরা থেকে দেওয়া থেকে অব্যাহতি পান। পরবর্তী সময় কিন্তু তিনি কমপ্লাই করেন তার হাজিরা এবং সেই কমপ্লাই করেছিলেন তিনি ঠিক ভোট প্রচার বা ভোট শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দফার, তারপর তিনি আসেন এবং তারপর কিন্তু তাকে আজ ফের ডেকে পাঠানো হয়েছিল এবং সেই ডেকে পাঠানোর পর তিনি 11:15 নাগাদ তার ছেলে এবং আইনজীবীকে নিয়ে কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন। যদিও বারে বারে কিন্তু আমরা দেখেছি যে সুজিত বসুকে এইটা বলতে যে ইতিমধ্যে এই তদন্তে কিন্তু চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে, তাহলে চার্জশিটে যেখানে তার নাম নেই তাহলে কেন তাকে ডেকে পাঠানো হচ্ছে? তিনি বারবার কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে তাকে হেনস্থা করবার জন্য ডেকে পাঠানো হচ্ছে। যদিও ইডি সূত্রে পরিষ্কার বক্তব্য, ইডির তরফে জানানো হচ্ছে যে সুজিত বসুর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর তারা চাইছিলেন, সেই প্রশ্নের উত্তর তো তিনি জানিনি, উল্টে আধিকারিক বা তদন্তকারীরা যারা ছিলেন তাদেরকে বিভ্রান্ত করেছেন এবং তথ্য গোপন করে যাচ্ছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন এবং সে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করতে হয়েছে, এমনটা কিন্তু ইডির তরফে প্রাথমিকভাবে বলা হচ্ছে। স্বাভাবিকভাবে আজ রাতেই তার কিন্তু মেডিকেল করানো হবে এবং আগামীকাল কিন্তু তাকে কোর্ট প্রোডাকশন করানো হবে, এমনটি কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। সুব্রজিৎ, বেশ, তুমি আমাদের সঙ্গে অনির্বাণ থাকো। যে বড় খবরে আমরা রয়েছি, আরেকবার দর্শকদের বলবো, প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেফতার করেছে। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। সুজিত বসু যখন আসেন, সঙ্গে তার ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে আসেন। পুরসভায় একাধিক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান থাকাকালীন নয়, বিধায়ক থাকাকালীনও এই দুর্নীতিতে তার যোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং আজকে ইডি আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তার দেওয়া বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। আমি আবার সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আবার যোগাযোগ করতে পেরেছি। ব্রতদীপ, একবার দেখাও যে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে কি চলছে। দেখো, সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে সুজিত বসুকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার। ইতিমধ্যেই যে ইডির যে গাড়ি, সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হবে এবং বের করে দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল পরীক্ষার জন্য। এবং মেডিকেল পরীক্ষার পর, যেটা নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষা হওয়ার কথা, সেটার পর তাকে আজকে রাতে কিন্তু আবার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করার যে প্রস্তুতি, সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে। আগামীকাল সুজিত বসুকে আদালতে পেশ করবে ইডি এবং তাদের যে বক্তব্য সেটা আদালতে জানাবে। এবং যেটা ইডি সূত্রে এখনো জানা যাচ্ছে যে এই মামলায় যেহেতু এখনো সুজিত বসুর থেকে তেমন কোনো সদুত্তর তারা পাননি, যে সমস্ত প্রশ্নগুলো তাকে করা হয়েছিল, যে তথ্যগুলো তার কাছে চাওয়া হয়েছিল, তার কোনো সদুত্তর কিন্তু সুজিত বসু দেননি, এমনকি বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। সে কারণেই ইডি সূত্রে জানা যাচ্ছে যে তাকে তারা হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন আদালতের কাছে এবং হেফাজতে নিয়ে তার থেকে যে প্রশ্নগুলির উত্তর তারা খুঁজছেন, অর্থাৎ এই যে পুরনিয়োগ দুর্নীতি, সেই পুরনিয়োগ দুর্নীতিতে যে অধরা প্রশ্নগুলো রয়েছে, যে কিভাবে এই দুর্নীতি হয়েছে, কারা কারা যুক্ত, কত টাকার বিনিময়ে, এই ধরনের একাধিক তথ্য কিন্তু ইডি ইতিমধ্যেই পেয়েছে এবং সেইগুলোকে নিয়ে প্রশ্ন করা হয়েছে
হয়েছিল সুজিত বসুর কাছে, কিন্তু তার কোনো সদুত্তর তিনি দেননি। তারপরেই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন এবং গ্রেপ্তার করার পরই তাকে আদালতে পেশ করা হবে এবং কালকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানাতে পারে ইডি এবং হেফাজতে নিয়েই তার থেকে যাবতীয় যে প্রশ্নগুলি রয়েছে, কারণ এই মামলায় এখনো পর্যন্ত ইডির থেকে যা জানা গেছে যে শুধু সুজিত বসু একা নন, তৎকালীন সময় রাজ্যের যারা অনেক প্রভাবশালী তারা অনেকেই জড়িত থাকতে পারেন, এমনটাই তথ্য কিন্তু ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে। অয়নশীলের অফিসে সেই যে তল্লাশি অভিযান এবং তার থেকে যে সমস্ত নথি তারা ইডি আধিকারিকরা পেয়েছিলেন, সেই নথির ভিত্তিতে তারা তদন্ত শুরু করেন এবং তদন্ত যত এগোতে থাকে ততই কিন্তু প্রভাবশালীদের নাম এখানে জড়িয়ে আসতে শুরু করে। এরপর একে একে তাদের তলব করা হয়, তার মধ্যে সুজিত বসু ছিলেন, রতিন ঘোষ ছিলেন। সুজিত বসু এর আগে একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, আদালত নির্দেশ দিয়েছিল তারপরেও হাজিরা এড়িয়েছিলেন। অবশেষে এর আগে একদিন সুজিত বসু আসেন সিজিও কমপ্লেক্সে, সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আজকে সকালবেলায় তিনি আসার পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, সকাল থেকে প্রায় 10.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ইডি সূত্রে খবর সেই জিজ্ঞাসাবাদে সুজিত বসু কোনো সদুত্তর দেননি, একেবারে সদুত্তর দেননি। তার বয়ানে একাধিক অসঙ্গতির অভিযোগ এবং তারপর গ্রেফতার করা হয় তাকে। তুমি আমাদের সঙ্গে থাকো ব্রতদীপ, আমি দর্শকদের দেখাবো যে ইডির তরফে আদালতে এই পুরসভায় চাকরি বিক্রি হচ্ছে বলে অভিযোগ সামনে আনা হয়। আর এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সম্ভবত সুজিত বসুকে বের করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতাল, এই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে, তারপর আগামীকাল তাকে আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নিজেদের হেফাজতে তারা চাইতে পারে। সরাসরি দেখছেন সিজিও কমপ্লেক্স থেকে ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।